হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে এলাম একটি ছোট ব্লগ নিয়ে। সেদিন আমরা দুজনে হুট করে প্ল্যান করে ফেললাম বাইরে কোথাও ডিনার করব। সেদিনের ওয়েদার অনেক সুন্দর ছিল, তাই আমার ইচ্ছে করছিল যে রিক্সা দিয়ে কোথাও ঘুরতে যাব। তাই আমরা বের হয়ে গেলাম রিক্সা দিয়ে ঘোরার জন্য। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখি অনেক জোরে বৃষ্টি চলে আসে, কিন্তু তাও আমি আমার প্ল্যান চেঞ্জ করি না। আমি সজীবকে বলি যে আমি আজকে রিক্সা দিয়েই ঘুরবো। যদিও একটু ভিজে গিয়েছিলাম, কিন্তু রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা। আমরা সেদিন যে বের হয়েছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা কোথায় যাব, কোথায় ডিনার করব। তাই আমরা একটি রিক্সাওয়ালা মামাকে বলি আমাদেরকে গুলশান 2 নিয়ে যাওয়ার জন্য। গুলশান 2 নেমে তারপর আমি আর সজীব অনেকক্ষণ কনফিউজ থাকি যে আমরা কোথায় যাব, কোথায় ডিনার করব। তারপরে সজীব বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা এক জায়গায় বসে তারপরে কিছু খেতে খেতে ডিসাইড করি যে কোথায় যাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম গুলশান 2 ল্যাভেন্ডারের ঠিক পাশে একটি ফুড কার্ট আছে, সেটির নাম হচ্ছে রাতের কাবাব। সেখানের কাবাব আমার অনেক পছন্দ। আর তার আশেপাশে আরো অনেক ফুড স্টল আছে, যেমন আইসক্রিম, তারপরে ড্রিঙ্কসের আরো অনেক ফুড স্টল আছে। আর গুলশানের মতো জায়গায় তারা অনেক রিজনেবল প্রাইসে কাবাব সেল করে। আমরা সেখান থেকে বিফ বটি কাবাব একটি অর্ডার করলাম, যেহেতু আমরা দুজনে ঠিক করেছিলাম যে অন্য কোথাও ডিনার করব। আমরা ফুড অর্ডার দেওয়ার পর ফোনে সার্চ করছিলাম যে গুলশান বনানীতে নতুন কোন রেস্টুরেন্ট আছে যেটা আমাদের আগে ট্রাই করা হয়নি, কোনটাতে যাওয়া যায়। তারপরে এগুলো সার্চ করতে করতেই আমাদের কাবাব চলে আসে। তারা একেবারে লাইভ বিফ আর চিকেন কাবাব বানিয়ে দেয়। গরম গরম লুচি দিয়ে কাবাব খাওয়ার মজাই আলাদা। আমাদের খাওয়া শেষ হলো, কিন্তু আমাদের ডিসাইড করা হলো না যে আমরা কোথায় যাব। তাই আমরা সেখান থেকে খাওয়া শেষ করে আবার একটি রিক্সা নেই। তারপর রিক্সাওয়ালা মামাকে বলি বনানীর যে রোডগুলোতে রেস্টুরেন্ট বেশি আছে আমাদেরকে সে রোডগুলোতে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে রেস্টুরেন্টে আমাদের যেতে ইচ্ছা করছে সে রেস্টুরেন্টে আমাদের আগে ট্রাই করা হয়েছে। যেহেতু আমরা নতুন কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে চাচ্ছিলাম, তাই আমরা আরেকটু চিন্তা করতে থাকি। তারপর যেতে যেতে আমাদের চোখে পড়ে বহুতে আমাদের এর আগে যাওয়া হয়নি, সো আমরা ডিসাইড করলাম যে আমরা বহুতেই যাব। তাই সজীব তাদের ফেসবুক পেজ থেকে তাদের নাম্বারে কল দিল রিজার্ভেশনের জন্য, কিন্তু তারা আমাদেরকে জানালো তাদের 9:30টার আগে দুজনের জন্য রিজার্ভেশন অ্যাভেলেবেল নেই, তারা ফুল বুকড। যেহেতু তখন কেবল 8:30 বাজছিল, আমরা ভাবলাম যে 1 ঘন্টা কি করব। তাই আমরা রিজার্ভেশন দিয়ে বহু ঠিক সামনে কফি ওয়ার্ল্ডে বসি ওয়েট করার জন্য। কফি ওয়ার্ল্ড আমার অনেক পছন্দের একটি জায়গা। আগে যখন আমি জিম করতাম তখন আমার জিমের ঠিক নিচেই কফি ওয়ার্ল্ড ছিল। আমি আর আমার খালামণি প্রায় জিম শেষ করে কফি ওয়ার্ল্ডে যেতাম। তাদের এখানের ওয়েফেল স্যান্ডউইচ আমার ফেভারিট। আপনারা যদি এর আগে কফি ওয়ার্ল্ড ট্রাই না করে থাকেন তাদের এখানকার ওয়েফেল স্যান্ডউইচ অবশ্যই ট্রাই করবেন। আমরা তাদের মেনু থেকে 2টো ড্রিঙ্কস অর্ডার করি। সজীব তাদের মেনু থেকে অর্ডার করে ভ্যানিলা ফ্রাপে আর আমি অর্ডার করি আইস ল্যাটে। সজীব সব জায়গায় গেলে ভ্যানিলা ফ্রাপে অর্ডার করে সব সময়, কিন্তু আমার কাছে তাদের ভ্যানিলা ফ্রাপেটি একটু বেশি সুইট মনে হয়েছে, কিন্তু আমার আইস ল্যাটেটি একদম পারফেক্ট ছিল। আমাদের গল্প করতে করতে 9:30 বেজে গিয়েছিল। যেহেতু বহু কফি ওয়ার্ল্ডের একদম পাশে ছিল, তাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে বহুতে চলে যাই। রেস্টুরেন্টটি মেইন রোডের একদম সাথে, তাদের নামের সাথে মিলেই ঠিক বহু থিমের রেস্টুরেন্টে ডেকোর করা। আর আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন ঢাকা রাইট নাও। তাদের প্রত্যেকটি কর্নার এত সুন্দর করে ডেকোর করা ছিল। থাই ফুড আমার বরাবরই অনেক পছন্দ, তাই আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। যেহেতু আমরা এর আগেও অনেক কিছু খেয়ে ফেলেছি, তাই আমি জানি যে বেশি অর্ডার করলে খেতে পারবো না। ডিনার ডেটের জন্য এর থেকে বেটার প্লেস আর হতে পারে না। অর্ডার করার 20 মিনিটসের মধ্যেই তারা ফুড সার্ভ করে। এখানে আসার আগে আমি বহু সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ দেখেছিলাম, তাই অর্ডার করার সময় আমি চিন্তা করছিলাম যে খাবারের টেস্ট কেমন হয়। আমরা তাদের মেনু থেকে অর্ডার করেছিলাম বহু স্পেশাল ফ্রাইড রাইস, বিফ হলি ব্যাসিল আর সিফুড থেকে তাদের এই আইটেমটি অর্ডার করেছিলাম, যেটির নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। তাদের খাবারের প্রেজেন্টেশন 10 on 10 ছিল। যদিও তাদের মেনুতে বলা হয়েছে এই ডিশেসগুলো 1:2, কিন্তু আমার মনে হয় 3 জন ইজিলি খেতে পারবে। যেহেতু এটি একটি থাই রেস্টুরেন্ট, তাই তাদের আইটেমগুলোতে একটু কোকোনাটি ফ্লেভার ছিল। আপনারা যদি সি ফুড লাভার হয়ে থাকেন তাহলে আপনারা তাদের মেনু থেকে অবশ্যই সি ফুড আইটেমগুলো অর্ডার করবেন। তাদের বহু স্পেশাল ফ্রাইড রাইসটিও আমাদের কাছে ভালো লেগেছে। ওভারঅল তাদের ডেকোরেশন, ফুড, সার্ভিস সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। ডিনার শেষ করে আমি একটু পিকচার্স তুললাম। তো এটি ছিল আমাদের সাডেন আউটিং। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।